হেই হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা দেখব বাংলাদেশের শীর্ষ তালিকায় থাকা সেরা 10 বাটপারকে। সো এর মধ্যে আমাদের চেনা মুখ অনেক থাকতে পারে, কিছু করার নেই ভাই। সত্যি তো ঝুড়ি চাপা দিয়ে কতদিন রাখা যাবে? সো সত্যি একদিন সামনে আসবে। আমরা দেখব প্রথমে ভিডিওটা, তারপরে ভিডিও সম্পর্কে কিছু কথা বলবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। তারপরে যে আদর্শের আছি, এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন। তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি ভাই এই ব্যারিস্টার সুমনকে অন্তত আমরা সত্যের সঙ্গে দেখতে চেয়েছিলাম, যেখানে সারা বাংলাদেশের ছাত্রছাত্রী সরকারের বিরুদ্ধে, সেখানে সে ছাত্রছাত্রীদের একেবারে বিরুদ্ধে চলে গেছে। এই বিষয়টা ভাই খুবই খারাপ লেগেছে। সাথে থাকার আমি বন্যায় আসছি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠানো, এই কথা কোনোদিন আমি বলিনি, কোনো জায়গায় না, কোনো জায়গায় না। কত রকমের মুখোশ সে পরে থাকে। সহযোগিতা করবে এই উপরে এই নাম্বারটি। কি বলবো তার কথা ভাই। আসসালামু আলাইকুম গাইস, হোয়াটস আপ एवरीवन, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার খুবই ভালো আছি গাইস। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময় বাংলাদেশের বাটপার সেলিব্রিটির শীর্ষ তালিকায় কোন 10 জন স্বার্থবাদী ও সেলিব্রিটি ভাই, ঠিক আছে, সমস্যা নেই, সেটি দেখবেন আজকের এই ভিডিওতে। তো আপনি যদি এই জনপ্রিয় বাটপার সেলিব্রিটিদের আসল চেহারা দেখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনার এই সেলিব্রিটিদের প্রতি সম্পূর্ণ ধারণা বদলে যাবে। তো চলুন আর চলো ধারণা বদলে ফেলি আমরা। আজকের এই ভিডিও এই সময় কম, শুরু করো। আমাদের লিস্টের শুরুতে রয়েছে তাওহিদ আফ্রিদি। What's up guys, it's me boy Tawhid Afridi and welcome Tawhid to Afridi. 112 exactly সোশ্যাল মিডিয়ায় ইউটিউব, ফেসবুকের মাধ্যমে তাওহিদ আফ্রিদি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তার ব্লগ ভিডিওগুলো বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করত, কিন্তু ছাত্রদের আন্দোলনের সময় সে নিউট্রাল থেকে ছিল, যেখানে তার উচিত। সত্যি এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে। সে ছাত্রদের সঙ্গে একটা কথাও বলতে পারতো, তাদের সাথে সে তাল মিলিয়ে না রাস্তায় নামতে পারতো, একটা পোস্ট অন্তত সে করতে পারতো। এই বিষয়টা ঘটার পরে তৌহিদ আফ্রিদির হাজার লাখ ভক্ত তারা কিন্তু তাকে আনফলো করেছে, এবং কি বলবো, তাকে আর জীবনে সাপোর্ট করবে না বাংলাদেশের মানুষ। ছাত্রদের পাশে দাঁড়ানো, সেখানে সে তার ফেসবুক আইডি ডিরেক্টিভ করে রেখেছিল। সে সবাইকে বোকা চৌধুরী ভেবেছিল, কিন্তু জনগণ এতটা বোকা চৌধুরী জনপ্রিয়তা। ভাই সত্যি এখানে কথাগুলো খুবই সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে, সেরা ভাই। তাকে এই ইউটিউবার এখন একেবারে মানুষের কাছে চিটার বাটপার হিসেবে পরিচিত। কিন্তু দেশে যখন বন্যা লাগে, তখন দেখবেন তাওহিদ আফ্রিদি মানুষের কাছে বিকাশ নগদের মাধ্যমে ভিক্ষা করা শুরু করবে। কিন্তু আমার কাছে সব থেকে বেশি হাস্যকর লেগেছে তার এই বিষয়টি। 13 বছর আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। এই নাটকটা দেখার পরে মানুষের চিন্তা ভাবনা যে লেভেলের নষ্ট হয়েছিল, তার থেকে বেশি নষ্ট হয়ে গেছে ভাই। সে যে অভিনয়টা করতে এসেছিল, ইমোশন দিয়ে মানুষকে কায়দা করতে চেয়েছিল, সেইটা তো ভাই হয়নি, উল্টো হয়ে গিয়েছে এখানে ভাই। আমি কতবার যে কত ডিপার্টমেন্টের অফিসে গেছি, সেটা আপনারা একদিন জানতে পারবেন। আমি অপেক্ষায় আছি ভাই। ফেসবুক এমপি মনে রাখো, ইতিহাস তারাই বানায় যারা মাটি থেকে ফুটে উঠছে। আর একটা কথা তোমাদেরকে সবসময় বলছি, বাংলাদেশের অন্যতম জঘন্য সত্যি এই মানুষটার কথা কেউ বলবে না ভাই। হচ্ছে এই ব্যারিস্টার সুমন। তার নাম আসলে ব্যারিস্টার সুমন না, তাকে তার প্রিয় অভিভাবক নাম দিয়েছিল ফেসবুকের এমপি। যেমন ধরেন আমার ফেসবুকের এমপি, এই নামটা বেশ কয়েকবার শুনেছি। তো আমি সেই মানুষটাকে আগে চিনতাম না, রিসেন্টলি কিছুদিন হলো চিনেছি, যখন থেকে সে ওই ফুটবল টিম বানিয়েছিল, গাড়ি করেছিল। ফেসবুকের এমপি গাইস ভাই, সেরা। মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি। আর তার প্রিয় অভিভাবক হচ্ছে এতদিন যার পা চেটেছে, কিন্তু বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এতদিন যার পা চেটেছে প্রধানমন্ত্রী, ওকে প্রিয় অভিভাবকের পা চেটেছে, পা চাটতে লাল হয়ে গিয়েছে। লাল হয়ে গিয়েছে ভাই, সেরা। করতে চাও জননেত্রী শেখ হাসিনারে, তোমরা ক্ষমতা থেকে নামাইতে চাও, এতে বোঝা গেল তোমাদের মনের মধ্যে তোমরা সততা নাই, তোমাদের সাথে একদম সততা নাই যেখানে ভাই। পুরো দেশের সব সততা মানে ব্যারিস্টার সুমনের মনের মধ্যে আছে। তোমরা একেবারে অকৃতজ্ঞ, কেউ মানে কৃতজ্ঞ না, ঠিক আছে? সমাজের পাশে দাঁড়ানোর কথা ছিল, সেখানে সে তার প্রিয় অভিভাবকের পাশে ছিল। এখন তার প্রিয় অভিভাবক দেশ ছেড়ে পালিয়েছে, এবং সেও পালিয়েছে, কিন্তু তার বিচার একদিন এই বাংলার মাটিতেই হবে। ফেসবুকে প্রোফাইল যারা লাল করছে, ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখছে হচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে। তো যাই হোক গাইস, এরপর রয়েছে দারাজ করিম চৌধুরী। দারাজ করিম চৌধুরী ভাই, বাংলাদেশ স্বার্থবাদী ও মানে এর মতো নাটকবাজ আর আছে বলে মনে হয় না আমার। তালিকায় 3 নম্বর অবস্থানে রয়েছে দারাজ করিম। এই লোকটাকে বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করত, কিন্তু সেও বাংলাদেশের মানুষের সাথে বাটপারি করেছে। আপনারা সবাই জানেন ফারাজ করিম কতটা মানবতার ফিরিওয়ালা ছিল। বন্যা হলে ছুটে যেত ভিক্ষা করতে, কিন্তু সে রিসেন্টলি একটি তার মাকে নিয়ে নাটক রিলিজ
বন্যা হলে ছুটে যেত ভিক্ষা করতে, মানে প্রথমে যে আমি ভেবেছিলাম হয়তো সাহায্য করতে, কিন্তু ভিক্ষা করতে। ভাই কথাগুলো ভাই সেইভাবে কায়দায় বলেছে। যে নাটকটিতে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেখানে বলা হয়েছে তার ছেলে পারিবারিক কারণে ছাত্রদের পাশে দাঁড়াতে পারেনি। তার এমন নাটক আচ্ছা। জনগণের কাছে হাস্যকর ছিল, আর জনগণও তার এই বন্যামী বিষয়টি বুঝতে পেরেছে। আমি জানি আপনারা অনেকে আমাকে অনেক খারাপ কথা বলছেন, আমার উপর আপনাদের যে বিশ্বাস ছিল অনেকে তাও চলে গেছে আমি জানি। তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, এটা আপনারা হয়তো অনেকে আজকে জানেন না। সরকার যে রায়টায় হেরে গিয়েছে, আমরা কিছুই জানি না ভাই, এই বিষয়ে এরকম কিছু বলতে চাই না, মানে স্টিকার লাগিয়ে দিয়েছে সেরা ভাই। তারপর রয়েছে সাকিব আল হাসান। সাকিব আল হাসান, একে কেন ভিডিওতে এনেছে? একে আর দেখতে ইচ্ছে করছে না ভাই। যদিও জনগণ তার নাম দিয়েছে এখন সাকিব আল হাসান, অনেকেও আবার শোরুমান হাসান বলে ডাকে। এখন তার নামের পাশে ঠিক আছে ভাই, নাম মানে তার কাজ হিসাবে নাম ঠিক আছে। সে টাকার জন্য সবকিছুই করতে পারে, টয়লেট থেকে শুরু করে যে কোনো কিছু উদ্বোধন সে করতে পারে। তাকে 250 টাকা দিয়ে যা করতে বলবেন সাকিব সেটাই করবে, কিন্তু সে একবার ভাববে না এটা কি ভালো নাকি খারাপ। এখন এখানে সাকিব আল হাসানের অনেক ফ্যান ফলোয়ার থাকতে পারে, কিন্তু কিছুই করে না, এটাই সত্যি যে সাকিব আল হাসান একজন সত্যি। তোমরা যদি দুঃখ পেয়ে থাকো, কিছু করার নেই ভাই, বাস্তব অনেক কঠিন হয়, বাস্তবে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কথা বলা ছাড়া আর উপায় নেই। ছাত্রবাদী মানুষ। এই মাদারীপুর ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পাশে থাকা দূরের কথা, সে আন্দোলন চলাকালীন সময়ে তার 14 গোষ্ঠী নিয়ে সে বিদেশে ঘুরতে গিয়েছে। তাছাড়া এই ছবিগুলো 14 ফেসবুকে গোষ্ঠী পোস্ট ভাই। করেছে। সরকারের সেরা কথাটা এই গোলাম টাকার জন্য দেশটাকে বিক্রি করতে দ্বিতীয়বারও ভাববে না। সাকিবকে নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে সেই মেসেজটি আপনি সুন্দরভাবে কমেন্ট বক্সে ড্রপ করতে পারেন। আমি জানি তোমরা যদি এখন কমেন্ট করতে শুরু করো কমেন্ট বক্স ফেটে যাবে ভাই, একে নিয়ে কমেন্ট করার কোনো দরকার নেই। মুখের উপরে এইসবগুলো বলে ফেলেছে ভাই। যদি এদের যদি নাক লজ্জা থেকে থাকে, আবার এরা মানে জনগণের ভালোবাসা পেতে চাইবে না। আর কি বলবো, ভালোবাসা চাইলেই কি দিয়ে দেবে নাকি ভাই? এরপর রয়েছে শোরুমান হাসানের আপন মায়ের পেটের খালাতো ভাই মাশরাফি বিন মুর্তজা। যদি মারামারি করেন আমি আপনাকে ফোন তো ধরার কিছুই নাই। সে নাকি বাংলাদেশের তরুণদের আইডল ছিল। সে তরুণদের কেমন আইডল ছিল তা তো এখন হারে হারে বুঝতে পেরেছেন। বাংলাদেশ ওকে যদি বাংলাদেশের মানুষ খুঁজে পায় তো জুতোর মালা তৈরি করে দেবে, আইডল তো। মানুষ তাকে অনেক পছন্দ করত, কিন্তু তার এই ভালোবাসা আর নেই। সে একেবারে চুপ ছিল, মনে হয়েছিল যে সে একেবারে কথা বলতে পারে না, ছোট্ট শিশু। এমনকি ফেসবুক কোনো স্ট্যাটাসের মাধ্যমেও সে ছাত্রদের সান্ত্বনাও দেয়নি। সে তার এলাকাতে কোনো কথা বলেনি, ফেসবুক পোস্ট দেবে তো দূরের কথা। তাকে নিয়ে সাধারণ মানুষ ভাবতো সে সরকারের। সত্যি আমরা অন্তত তার থেকে একটা পোস্ট চেয়েছিলাম ভাই। সে যে কর্মকাণ্ডটা করেছে, তার মতো লোককে নিয়ে কথা বলা মানে বেকার কথা বলা। মানে এই যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশে, এই ঘটনাটা না ঘটলে বাংলাদেশের কত যে মুখোশধারী মানুষকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, তাদেরকে হয়তো আমরা দেখতেও নাই বা পেতে পারতাম। কিন্তু সে এটাও করেনি, সে অন্যদের মতো তার প্রিয় অভিভাবকের পা চেটে গিয়েছে। তারপর রয়েছে রাফসান্দা বড় ভাই। এই রাফসান্দা বড় ভাই কোটা সংস্কার আন্দোলনের সময় অন্যদের মতো অনেকে তো ভেবেছিল সে মনে হয় কোনো কুত্তা বিরিয়ানি রিভিউ করতে গিয়েছে, আবার সে তার প্রিয় কুত্তা বিরিয়ানি রিভিউ করতে গিয়েছে। অভিভাবক হাসিনার খাবার রিভিউ করতে চেয়েছিল। আমি শুনেছিলাম আপনি অনেক ভালো মরক পোলাও রান্না করেন আচ্ছা। আমি কি রিভিউ করতে পারবো ওটা? শেখ হাসিনার মোরগ পোলাও রিভিউ করবে ভাই? সরি, আপনি কি এটা মিস করেন? আসলে আমাদের এই যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয় তখন সে ভেবেছিল এটা এতদূর পৌঁছাবে না, কিন্তু যখন দেখতেছে তার প্রিয় অভিভাবকের গদি লইরা যাইতেছে তখন সেই রাস্তায় নেমে পড়ে ছাত্রদের পাশে দাঁড়ায়। কিন্তু তখন এই ছাত্র সমাজ তাকে অ্যাকসেপ্ট করেনি। ভাই এটাই স্বাভাবিক, কেননা যতদিন আন্দোলন হয়েছে সেই বিষয় নিয়ে কোনো কথা বলেনি। আর যখন মুখ্যমন্ত্রী দেশ ছেড়ে চলে গিয়েছে তখন সে ছাত্রছাত্রীদের পাশে এসে দাঁড়াচ্ছে। ভাই কেন ভাই, মানবতা বলে জিনিসটা তোমাদের মধ্যে যখন কাজ করে না, হঠাৎ যখন তোমাদের মনে হলো যে এখন আর কোনো রিস্ক নেই, তখন এবারে কথা বলতে চলে আসে। তোমাদের নিয়ে কি বলবো ভাই? আমার মতে এই কাজটা ঠিকই হয়েছে। তারা এতদিন গা বাঁচিয়ে চলেছিল, যখন নিরীহ শিক্ষার্থীদের উপর পাখির মতো গুলি ছুড়েছিল। আমার মনে হয় রাফসান্দা ছোট ভাই এখনই ছোটই রয়ে গিয়েছে। কোনটা করলে ঠিক হবে, সে আর বড় হবে না ভাই। এখনো সে এটা বোঝে না। সেই মানে অপমান করা হয়েছে এখানে তাকে। সাকিব খান যে এরকম একটা কাজ করতে ভাই সাকিব খান আমি জানি না, চলো দেখবো। এটা তার ফ্যান ফলোয়াররা কখনোই আশা করেনি। যদিও সে শুরুতে একটা স্ট্যাটাস দিয়েছিল, কিন্তু সেই স্ট্যাটাসে কোনোভাবেই বোঝা যায়নি যে সে ছাত্রদের পাশে আছে কিনা। সেই স্ট্যাটাসে
আচ্ছা, আমি আমি এই জন্যই বলছিলাম, আসলে আমি ওই স্ট্যাটাসটা দেখেছিলাম আর আমারও কনফিউশন হচ্ছিল যে এটা কি ছাত্রদের সঙ্গে কথা বলেছে নাকি সরকারের হয়ে কথা বলেছে, আমি কনফিউশনে ছিলাম। আর তার কোনো পোস্ট আমার ইতিমধ্যে আর চোখের সামনে আসেনি, তো সেও কথা বলেনি তাহলে ভাই আমি দেখা দেখবো। গিয়েছে সে দুই নৌকার মাঝি হয়ে নৌকা চালাচ্ছে, কারণ তার তো গতি ঠিক রাখতে হবে। কিন্তু সে ও, যখন মানে বুঝতে সরকারের পারতেছে হয়েও কথা ছাত্রদের বলেছিল, বিজয় কুর্মী কাজ সাধারণ করে মানুষের এসেছে, হয়েও কথা তখন বলেছিল। সে তার ফেসবুক অ্যাকাউন্টে একটি শহীদ মিনারের ছবি শেয়ার করে, তাও আবার উইদাউট আচ্ছা। ক্যাপশন। আসলে এই সেলিব্রিটিদের বুক ফাটে তবু মুখ ফুটে না, কিন্তু সে হয়তো জানে না সে নামলে তার ভক্তরাও নামতো। দেখিয়ে দেওয়া হ্যাঁ, একটা কথা বলেছে, সে নামলে তার ভক্তরাও নামতো। আর সত্যি সাকিব খানকে এত এত মানুষ ফলো করে, সে এই ছাত্রছাত্রীদের হয়ে কথা বলাটা তার দরকার ছিল। আর কি বলবো, দেশের সরকার যদি চাপ দিতে শুরু করে আর একটা দেশের সদ্য গঠিত একটা মানে কি বলবো মেগাস্টার, সে এই বিষয়টা নিয়ে কথা বলছিল না, হয়তো তার কেরিয়ার বাঁচানোর জন্য হতে পারে। তবে কেরিয়ার আগে না দেশ আগে, আমি সেইটাই আগে জানতে চাইবো। উচিত ছিল তার ভক্তদের ভালোবাসা আপনার প্রতি। এনার লেভেলের মানুষকে নিয়ে কথা বলার যোগ্যতা হয়তো আমার মতো ছেলেদের হয়তো এখনো তৈরি হয়নি, তবে একজন নাগরিক হিসাবে এই কথাটা বলতে পারি যে তার ছাত্রদের হয়ে কথা বলার দরকার ছিল ভাই। চারজন সেলিব্রিটি ছাড়াও রয়েছে চুলকানি চৌধুরী, নাদির অন্দাকু, রাকিব হুসাইন, অপূর্ব, আরফিন, শুভ সহ আরো অনেকে। তাদের কথা বলতে চুলকানি গেলে এই চৌধুরী ভিডিওটা ভাই, আরো সেরা লম্বা ভাই, হয়ে সেরা। যাবে, তাই আমি আর কথা বাড়াচ্ছি না। আর এই ভিডিওতে যদি ভালো রেসপন্স আসে তাহলে আমি নিয়ে আসবো সেরা দুজন সাহসী সেলিব্রিটি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওকে, ভিডিওটি সত্যি আমার কাছে ভালো লেগেছে, এইসব সত্যি কথাগুলো তুলে ধরার জন্য। সৎ সাহস নিয়ে ভিডিও বানানোর লোক এই সময়টাতে আমরা দেখতে পাইনি। আর যারাই বা ভিডিও বানিয়েছিল তারা একেবারে নতুন, একদম পুরো সাধারণ একটা চ্যানেল থেকে এইসব ভিডিওগুলো সাপোর্ট করা হয়েছিল ছাত্রছাত্রীদের। বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটিদের কাছ থেকে আমরা একটা করে পোস্ট আশা করছিলাম, তাদের একটু সাপোর্ট আশা করছিলাম। তো তাদের সেই মুখোশটা টেনে টেনে খুলে দেওয়ার জন্য এই ভাইকে আমরা ধন্যবাদ দেব। আর কি বলবো, তাদের স্বার্থের জন্য তারা সবকিছু করতে পারে, তারা টাকার জন্য সবকিছু করতে পারে। বুঝলাম তাদের কেরিয়ারে ঝুঁকি থাকছে, কিন্তু সেইটা তো পরে, কিন্তু আগে তো আমাদের দেশ বাঁচানোর বিষয়টা হচ্ছে দেশ বাঁচানো। সেই সময় তো ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর দরকার ছিল। তবে সেই সময় আমরা যাদেরকে পাশে পেয়েছি তারা হচ্ছে নতুন নতুন যারা ইউটিউবে এসেছে, নতুন নতুন যারা আসলে ভিডিও ক্যারিয়ারে এসেছে, তারাই আসলে সাপোর্ট করে গিয়েছে। এই জিনিসটা ভাই আমরা ভুলবো না যে অনেক অনেক সেলিব্রিটি তাদেরকে ভাই আমরা চিনে ফেলেছি, তাদের মুখ আমরা দেখে ফেলেছি। তো তাদের জন্য মানে মন থেকে শুধু ধিক্কার ছাড়া আর কোনো আওয়াজ আসছে না। পুরো ভিডিওটা দেখলাম ভাই, কি বলবো, হাজার হাজার এরকম মানুষ আছে বাংলাদেশে, সবাইকে নিয়ে তো আর ভিডিও বানানো যায় না, যাদেরকে নিয়ে আসলে কথা না বললেই নয় তাদেরকে নিয়েই কথা বলা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর তোমরা কমেন্টে এটাও লিখতে পারো নেক্সটে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।